হত্যালীলা এবার চাই মোকাবিলা প্রতিরোধটা দরকার। তৈরি থাকো আসছে ঝড়, হিন্দু জাতির মিলিত স্বর বুঝিয়ে দেওয়া দরকার। বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে রাজ্যে করে ডাক্তার তরুণীর ধর্ষণ ও হত্যার বিরুদ্ধে পথে নামল হিন্দু ঐক্য মঞ্চ। সোমবার নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ি প্রাঙ্গণ থেকে মহা মিছিল কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়, কৃষ্ণনগর রেল স্টেশন ছুঁয়ে ঘুরে ফের রাজবাড়িতে এসে শেষ হয়। দুই বাংলার স্লোগান, দাবি মিলেমিশে একাকার। সম্প্রতি আরজি করের যে ঘটনা, এটা এর বিভৎসতা কোনো মানব সভ্যতা মেনে নিতে পারে না, সমাজ মেনে নিতে পারে না। তাই দলমত নির্বিশেষে বাংলার প্রতিটি মানুষ চাচ্ছে যে আরজি করের সঠিক বিচার হোক, আরজি করের ঘটনা যাতে কোনো অবস্থাতে ধামা চাপা না দিতে পারে। অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি গোটা বাংলার মানুষ চাচ্ছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণকে ধাপ্পা দেওয়ার জন্য নিজেই মিছিলে হাঁটছেন, বলছেন এই ধর্ষকের ফাঁসি চাই, কে ফাঁসি দেবে, কে ধর্ষকের বিচার করবে? উনি যে যারা ধর্ষিতা হন তাদের রেট বেঁধে দেন। এই মিছিলে পা মেলালেন নদিয়ার কৃষ্ণনগর রাজবাড়ির বর্তমান রানীমা অমৃতা দেবী রায় বাহাদুর, বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সভাপতি সহ মায়াপুর ইস্কনের ভক্তরা। দুটো বিষয়ে আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। প্রথমত, বাংলাদেশে যে হিন্দুদের উপরে ব্যাপক আক্রমণ চলছে, বেছে বেছে হিন্দুদেরকে গণহত্যা করা হচ্ছে, হিন্দু মন্দির ধ্বংস করা হচ্ছে এবং হিন্দু যারা বাংলাদেশের সরকারের বিভিন্ন চাকরিতে তাদেরকে জোর জবরদস্তি রিজাইন দেওয়া হচ্ছে। এটা একটা কারণ। সে তার প্রতিবাদে তার সাথে সাথে আপনারা জানেন আরজি করে যে তিলোত্তমার হত্যা এবং ধর্ষণের বিচার চেয়ে বঙ্গীয় হিন্দু ঐক্য মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। বর্তমান যে আরজি কর একটা কর্মরত মহিলা ডাক্তারকে যেভাবে পাশবিক অত্যাচার করে তাকে মারা হয়েছে, আজকে যে স্বাস্থ্যমন্ত্রী, যেই পুলিশ মন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী, সে এইটাকে কিভাবে তাকে বাইপাস করার চেষ্টা করা হয়েছিল, তাকে যারা ভক্ষক তাদেরকে কিভাবে রক্ষা করার চেষ্টা করা হয়েছিল। আজকে সেই জন্যেই আমরা এই সরকারে মাতৃদের কোনো আজকে সুরক্ষা দিতে পারেনি। আজকে আইন শৃঙ্খলা বলে দেশে কিছু নেই, স্বাস্থ্য বিভাগ ভেঙে পড়েছে, শিক্ষা আজকে সব জেলের মধ্যে। তাই আমরা চাচ্ছি অবিলম্বে এই মুখ্যমন্ত্রী যাতে পদত্যাগ হয় তারই দাবিতে, এবং যারা ন্যায্য আজকে আরজি করে যারা নির্যাতিতা সে যাতে উপযুক্ত তাদের বিচার পায় তারই দাবিতে আজকে আমাদের এই কর্মসূচি নেওয়া হয়েছে। এর আগে গত শনিবার আরজিকর কাণ্ডে দোষীদের চিহ্নিতকরণ, বিচার ও শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেন কৃষ্ণনগর কলেজের ছাত্রীরা। বিভিন্ন দাবি দেওয়া লেখার রঙিন প্ল্যাকার্ড নিয়ে দাবি ওঠে, পড়ার জায়গার নিরাপত্তা ফিরিয়ে দাও, কাজের জায়গার নিরাপত্তা ফিরিয়ে দাও, সমাজ থেকে ধর্ষণ নামক সামাজিক ব্যাধিকে চিরতরে নির্মূলের দাবিতে সরকারের ভূমিকার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ কলেজ পড়ুয়া মেয়েদের। আমরা তিলোত্তমা কাণ্ডের সুবিচারের জন্য আমরা পথে নেমেছি এবং তার সঙ্গে আমি বারবার যেটা আগেও বললাম যে ধর্ষণ মানসিকতা থেকে আমরা কিন্তু মুক্তি চাইছি, কারণ আমাদের দম বন্ধ হয়ে যাচ্ছে। প্রতিটা মুহূর্তে আমরা অনিরাপদ ফিল করছি। আজকে আমরা প্রত্যেকটা দিন ভয়ে ভয়ে বাঁচছি, অথচ কাল যদি মরে যায় আমাদের নাম হয়ে যাবে নির্ভয়া অভয়া। আমাদের দাবি যে ধর্ষণ কাণ্ড হয়েছে আরজি করে সেটার আমরা সুবিচার চাইছি এবং দোষীদের কঠোর শাস্তি। মিছিল থেকে দাবি ওঠে যে সরকার সমাজের অর্ধেক আকাশকে নিরাপত্তা দিতে পারে না, সেই সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই। বাংলার মেয়েদের নিরাপত্তার নিশ্চিত করতে প্রয়োজনে সরতে হবে মুখ্যমন্ত্রীকেও। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।